আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে সম্পূর্ণ গন্ধ দূর করে সবচেয়ে বেশি স্বাদের খাসির মাংস ভুনা। ঘরোয়া কিছু মশলা দিয়ে এই মাংসের রেসিপিটি সহজেই তৈরি করে নিয়েছি। চলুন পুরো ভিডিওটি দেখে নেব। শুরুতেই আমরা এখানে কয়েক টুকরা দারুচিনি আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি সাদা এলাচ, সেই সাথে দিয়ে দিব 4টি লং। চুলার তাপমাত্রা লো হিটে রেখে শুরুতে বড় মশলাগুলো 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি। তারপর 1 টেবিল চামচ জিরা দিয়ে সেগুলোকে হালকা করে ভেজে নেব। যখন এরকম একটু ফুটতে শুরু করবে তখন চুলা বন্ধ করে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার ঠান্ডা করে গুঁড়ো করে নিলেই ব্যাস হয়ে যাবে। এখানে বেরেস্তা ভাজা তেল নিয়েছি 1 কাপ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2 কাপ। এখন একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 2 চা চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব আমরা যে মশলাটা তৈরি করছি তার থেকে সামান্য কিছুটা মশলা। এবার সকল শুকনো উপকরণগুলো 30 সেকেন্ডের মতো তেলে ভেজে নিয়েছি। তারপরে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এবার পানির সাথে এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর একটা পর্যায়ে যখন উপরে এরকম তেলটা উঠে আসবে তখন ধুয়ে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মশলাগুলোর সাথে মাংস ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই মাংসগুলো আমি পরপর 3 বার 5 মিনিট অন্তর অন্তর এইভাবে কষিয়ে নেব। খাসির মাংসের গন্ধ দূর করার জন্য 3টি গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের জন্য শেয়ার করব। টিপসগুলো ফলো করলে আশা করি খুব ভালো ফলাফল পাবেন। এই 3টি টিপসের মধ্যে প্রথম আর তৃতীয় নাম্বার টিপসটা আমার কাছে খুবই সহজ মনে হয়। আমি বরাবরই এই 2টা টিপসই বেশিরভাগ ফলো করে থাকি। টিপসগুলো ফলো করলে আশা করি আপনিও বুঝতে পারবেন এটা কতটা সহজ। মাংসগুলো যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন ফুটন্ত পানি দিয়ে মাংসগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপর মাংসগুলো ঢেকে সিদ্ধ হতে দেব। মাংসগুলো সিদ্ধ হতে হতে চলুন আমরা টিপসগুলো জেনে নেব। শুরুতেই 3 নাম্বার টিপস দেখে নেব। আপনার পরিমাণ মতো খাসির মাংস নিয়ে মাংসগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর চুলায় এরকম একটি কয়লা খুব ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে। কয়লা যখন ভালোভাবে জ্বলে উঠবে তখন কয়লা এরকম একটি বাটির উপরে রেখে দিয়ে উপরে একটু তেল দিয়ে তারপরে ঢেকে দিতে হবে। এই যে ধোঁয়া বের হচ্ছে এই ধোঁয়াতেই কিন্তু খাসির মাংসের গন্ধটা অনেকটাই দূর হয়ে যাবে। আশা করি এই টিপসটা আপনাদের কাছে ভালো লেগেছে। হাতের কাছে কয়লা না থাকলে কোনো সমস্যা নেই। আমি আরো সহজ কিছু টিপস দিয়ে দিচ্ছি। এদিকে দেখুন, এবার এই মাংসের মাঝে 1 নাম্বার টিপস আমি প্রয়োগ করব। মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন এই মাংসের মধ্যে ব্যবহার করতে হবে আমাদের বেরেস্তা ভাজার পেস্ট। এইভাবে বেরেস্তা পেস্ট ব্যবহার করলে খাসির মাংসের গন্ধ একদমই দূর হয়ে যাবে। 1 কেজি খাসির মাংসের জন্য 2 কাপ বেরেস্তা ভাজার পেস্ট ব্যবহার করতে হবে। আশা করি সহজ এই মেজারমেন্ট আপনাদের মনে থাকার মতো। এবার ঢেকে রান্না করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর এর রং দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়ে গেছে। আর মাংসের গন্ধটাও কিন্তু একদমই দূর হয়ে গেছে। মাংসের টেস্ট আরো বাড়িয়ে তুলতে ব্যবহার করব 2 টেবিল চামচ লেবুর রস। সেই সাথে দিচ্ছি তৈরি করে রাখা মশলা থেকে কিছুটা। অবশিষ্ট এই মশলাটুকু আমি সব শেষে ব্যবহার করব। এবার নেড়ে চুলার তাপমাত্রা লো হিটে রেখে ঢেকে রান্না করে নিব আরো 5 মিনিট। এতক্ষণে প্রথম আর তৃতীয় নাম্বার টিপস তো জেনেই গিয়েছেন। এবার চলুন সহজ আরো একটি টিপস যেটা 2 নাম্বারে ছিল সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এভাবে খাসির মাংস পরিষ্কার করে ধোয়ার পরে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার, সেই সাথে দিব পর্যাপ্ত পরিমাণে লবণ। আরো দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি। এখন ভিনেগার লবণ পানির সাথে এই মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পানিগুলো এমনভাবে দিতে হবে যেন মাংসগুলো পানির মাঝে ডুবে থাকতে পারে। আমি যেভাবে দিয়েছি আশা করি দেখেই বুঝতে পারছেন। এভাবে মাংসগুলো রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। আর তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করলে ব্যাস হয়ে যাবে। এদিকে 5 মিনিট পরে আমার মাংস কিন্তু রান্না প্রায় শেষ। অবশিষ্ট রাখা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিব আরো কয়েকটা কাঁচামরিচ। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
অবশিষ্ট থাকা গুঁড়ো মসলা আর কিছুটা কাঁচামরিচের সাথে খুব ভালোভাবে মাংসগুলো মিশিয়ে আরও 5 মিনিটের মতো ঢেকে রাখবো। খাসির মাংসের গন্ধ দূর করার জন্য আমি কিন্তু স্পেশাল কোনো রকমের মশলা ব্যবহার করিনি। ব্যাস হাতের কাছে যে কয়েকটা মশলা আছে সেটা দিয়েই কিন্তু রান্নাটা তৈরি করে নিয়েছি। তবুও কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর মাংসগুলো আলহামদুলিল্লাহ খুব সফট হয়েছে। এ পর্যায়ে আমি ট্রাই করে দেখেছি, কোনো রকমের গন্ধ এই মাংসের মাঝে আর নেই। যেভাবে মশলাগুলো প্রয়োগ করেছি কিছুক্ষণ পর পর আর ঢেকে দিয়েছি, এই টিপসগুলো কিন্তু ফলো করবেন। আসছে কুরবানি ঈদে, আশা করি এই ভিডিওর টিপসগুলো আপনাদের একটু হলেও কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। সম্ভব হলে ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন সকলেই এই সহজ টিপসগুলো পেয়ে একটু উপকৃত হতে পারে। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।